বাবা, আয় দেখো, এই যে আমার বড় সিঁয়া আছে রে বা, চাঁতা বেনা দাদা চলে গেল, ওই কারণে সিঁয়া আছে, মন খারাপ করে নাকি? চল, দিমাগ খারাপ করো না, সবসময় খালি ইয়ার কি বুঝে একেবারে। লাও ইয়ার কি করছি? তো মন খারাপ হবে না, ঘরে এবারে কো আসবে চলে যাবে তো। তো বাবা তুমিও যাইতে পারতে দাদার সঙ্গে, বিয়া ঘর পার করে একবারেই আসতে, আমারও অল্পই হইতো। কি হইতো? হ্যাঁ, কি হইতো? এনজয়টা হইতো রে বাপ। আমি না থাকলে তোমার ভালোই তো এনজয় হয়। তো লাও এনজয় করবো না? বড় মজা না থাকলে। আমার কি অধিকার না এনজয় করা? বন্ধুদের সঙ্গে যাই বসি, গপ সড়াকা করি। কে তুমি বাঁধিয়ে রেখেছি, চলে যাও। বাবা আমি গেলে তখন 10 বার ফোন করবে, কই গো, কোথায় আছো, আসো এদিকে, নুনু পড়াবার আছে, ওদিকে বসে থাকবে নাকি ঠান্ডাটা হু হু করে, তখন এমনি ডায়লগ শুনতে হবে। জি স্যার। নিয়ে আজকে কি রান্না করে খাওয়ালে তোমার দাদাকে? ডিম বানাই চলে। হুম, জানি তো, এখন তো বাবু ভ্যারাইটি এবার খাবার। আজ থেকে আলু আলু সানা ডাল ভাত হবে। হুম, বিশাল আলু সানার ডাল ভাত কে দাদা খাবে? চলে গেছে, ভাইপো চলে গেছে, হুম এবার আজ থেকে আলু সানা ডাল ভাত খাবে। হুম, আমার জন্য রাখিয়েছ না, না সেটা বলে দাও। রাখিয়েছিলি নিয়ে আমার আরো, আমি বলি একটা তো পোষাইলো না ডিমটে দিয়ে, আবার আমি খাই দিলি। কি রাক্ষস রে বাপ, সত্যি আমার আমার ভাগটা ভেঙে দিলে। একটা ডিম আমি যদি খাই না আমার পোষায় নেই, আমার মনে হয় যদি আরো দুটো হইতো, চারটে, আমি মোটামুটি 5-6টা খাই দেবো। কি ভাবছো? হুম, 5-6টা খেয়ে দিলে তাহলে আর হয়ে গেল। কি হয়ে গেল?